বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনার মা একদিন রাতে অসুস্থ। হঠাৎ করে বাইজিদ বুস্তামিকে হঠাৎ করে গভীর রাতে বলতে লাগলো, এ বাইজিদ বুস্তামি, আমি তোমার মা অসুস্থ, যাও যাও বলে তুমি আমার জন্য কলস থেকে এক গ্লাস পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদের মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদকে যখন এই অর্ডার দিলেন, তখন বাইজিদের মা অর্ডারের দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে বাইজিদ এক গ্লাস পানি আনার জন্য গেলেন। পাত্র থেকে পানি এনে যখন তার মায়ের কাছে এলেন, এসে দেখে বাইজিদের মা পানি না খেয়ে আবার ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়ে। পানি বলছে যে, সন্তান এক গ্লাস পানি আনো আমার জন্য, আমি তোমার মা, আমার পানি তৃষ্ণা পেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য গেলেন, এসে দেখে তার মা আবার ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়ে। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে মা আমাকে বলেছে পানি আনার জন্য, এখন আমি পানি আনলাম, এসে দেখি মা আবার ঘুমায় গেছে। বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি করবে ভেবে পায় না। সে একবার ভাবে যে মাকে ডাক দেই, কেননা মার পানি তৃষ্ণা পেয়েছে। আবার ভাবে, হায় রে, আমি যদি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি, তাহলে না জানি আমার মা আমার প্রতি কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। এইরকম একবার ভাবে ডাক দেয়, আরেকবার ভাবে না ডাক দেই না। এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল। আমার ভাইয়েরা অতীব গভীর মনোযোগ। দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কত বড় পাগল ছিল। আমার ভাইয়েরা এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা দেখে বলে তার সন্তান এখনো পানি নিয়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। বাইজিদের মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন বাইজিদের মা ডাক দিয়ে বলল, সন্তান, বলে সেই কখন তোমাকে বলেছিলাম এক গ্লাস পানি আনার জন্য, এখন পর্যন্ত তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো। সন্তান, তুমি কেন আমাকে ডাক দাও নাই? তুমি যদি আমাকে ডাক দিতারে সন্তান, বলে আমি তোমার পানিটা নিয়ে খেয়ে ফেলতাম, তারপরে তোমাকে ঘুমানোর জন্য বলতাম। বলে সন্তান, তুমি আমাকে কেন ডাক দাও নাই? সে কখন বলেছি, এখনো দেখি তুমি দাঁড়িয়ে আছো। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মা, আপনি আমাকে বলেছিলেন এক গ্লাস পানি আনার জন্য, আমি পানি আনার পর দেখি মা আপনি আবার ঘুমিয়ে গেছেন। এই জন্য মা আমি আপনাকে ডাক দেই নাই। যদি ডাক দিয়ে আপনি যদি আমার প্রতি কষ্ট পান, আপনি যদি আমার প্রতি বেরাজি হন, বেখুশি হন, বেজার হন, এই জন্য আমি বুস্তামি আপনাকে ডাক দেই না। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, বলতে লাগলেন, আল্লাহ, আমার বাইজিদকে আপনি একজন ওলি বানায়া দেন। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়া কবুল করে বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাইয়েরা, পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কথা রক্ষা করেছে। এইরকম ভাবে আমাদেরকেও মায়ের কথা শোনার দরকার আছে না নাই? আহা, সেই মা, এই যে শালিকা কবরস্থান, সে কোথায়? ধরতে গেলে এখান থেকে 1 মাইল দূরে দিয়ে আসলাম মরার পর। সেই যে কবে গেছি আর কবে গেছি এখন আর মনে নাই। এইরকম সন্তান আমাদের আছে না নাই? মাকে কবে শোয়াই দিলাম, বাবাকে কবে শোয়াই দিলাম, বাবার কবরে একটু যাওয়ার মতো সুযোগ আমাদের হয় না। নাউজুবিল্লাহ পড়েন। পিতামাতার কবরের পাশে গিয়ে তাদের জন্য যে একটু সূরা ফাতিহাটা পড়ে দোয়া করব, সেই সুযোগটা আমাদের হয় না। কেননা দুনিয়াতে আমাদের অনেক কাজ। জোরে বলেন ঠিক কি না? আপনিও যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তানেরও তখন অনেক কাজ থাকবে। কাজেই আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, কবরের পাশে যান, আপনি মারা গেল আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, পিতামাতার সাথে যদি কোনো আল্লাহর বান্দা সদাচরণ করে, পিতামাতার খেদমত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বান্দাকে সফল বানায়া দেয়, বলে আখিরাতেও বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বানায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল হামদালিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطويب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة شكر پوری محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد کرنا گیا কাদর মন কে আছে তোর আপনা আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ तौहीद की अमाना सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شكر একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টার নাই নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শালিখা নুরানিয়া হাফিজিয়া দিনী ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে তাহার দেয়া শক্তি দিয়ে তাহার দেয়া জবান দিয়ে তাহার শেখানো কালিমাতুশ শুকুর ইমানের আওয়াজকে উঁচু করে প্রাণ খুলে দিল উজাড় করে সকলে সমসুরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সুজুদ বর্ষিত হোক সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল কিবরিয়া সাইয়্যিদুল আরব আল আজব সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানী দো জাহানের উম্মতের দিশারি মুক্তির কান্ডারি আকায়ে নাম তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকল একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলের উপরে দুরূদ পড়লে লাভ আছে না নাই? বলে কেউ যদি রাসূলের উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেয়, সুবহানাল্লাহ। এবং তার 10টি গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এবং তার 10টি মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আমাদেরকে ভালো রাখেন তিনি কে? আজকে এই যে শালিখা গ্রামের অনেক হাজার হাজার মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে মাগরিবের সালাতের পর এই আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতে আরেকবার সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখেন কে? বলে আমাদের মতো অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে আছে না নাই? আইসিইউতে আছে না নাই? সিসিইউতে, ওটিতে আছে না নাই? তাদের শুধু একটাই চাওয়া এই মুহূর্তে যে দুনিয়ার যে কোনো কিছুর বিনিময়ে হোক অন্ততপক্ষে আমি সুস্থতা চাই, আর কিছুর দরকার নাই। কিন্তু যখন সুস্থ হয়ে আবার আমাদের মতো ফিরে আসে, চাওয়া পাওয়ার কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদেরকে সুস্থ রাখলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, বলে আমাদের সারাটি জীবন যদি আল্লাহর প্রশংসা শুধু আদায় করি, আল্লাহর প্রশংসাকে আদায় করে শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে? আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবীর জমানায় এক আল্লাহর বান্দা ছিল ল্যাংড়া আতুরা। কি ছিল? ল্যাংড়া আতুরা ছিল বলে তার দুটি পা নাই। ওই আল্লাহর বান্দা পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে, তুরে সিনার মধ্যে কথা বলতে যায় আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে, প্রতিমধ্যে দেখা হয়ে গেল এই আতুরা ল্যাংড়া খোড়া লোকটার সাথে। ওই লোকটা মুসা নবীকে বলতে লাগলো, এ পয়গম্বর মুসা তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন লোকটা বলতে লাগলো, তুমি কোথায় যাও? মুসা নবী বলে তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। বলে কেমন নবী ছিল? তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। আল্লাহু আকবার। আসতে বলবেন না জোরে বলবেন? পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, এই ল্যাংড়া লোকটা বলতে থাকে, এ পয়গম্বর মুসা তুমি আল্লাহকে গিয়ে বলবা, বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন? বলে আল্লাহ যে আমাকে বানিয়েছেন এই মহত্বটা তো আমি বুঝলাম না, কি কারণে আমাকে বানিয়েছে? পয়গম্বর মুসা নবী বলে কেন তুমি এ কথা বলো? তখন আল্লাহর বান্দা বলতে লাগলো যে হে পয়গম্বর মুসা, আমার দুটি পা নাই। আমার দুটি পা না থাকার কারণে বলে আমি নিজে নিজে একা একা চলতে পারি না। বলে কেউ যদি আমাকে আমি যদি কোথাও যেতে হয় তাহলে আরেকজন ধরে আমাকে নিয়ে যেতে হয়। বলে আমি একা একা কিছু করতে পারি না, কারণ আমার দুটা পায়ে নাই। সুবহানাল্লাহ বল। বলে আল্লাহ আমাকে কেন বানাইলো আমি তো কিছুই বুঝতেছি না। বলে আমার যদি ইস্তেঞ্জা ধরে তাহলেও আমাকে নখ নিয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? কারো যদি দুটি পা না থাকে এর চাইতে বড় সমস্যা দুনিয়াতে আর কিছু হতে পারে? পয়গম্বর মুসা নবীকে বলতে লাগলো, এ পয়গম্বর মুসা আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ আমাকে কেন বানাইছে, আমি তো কোনো কারণ দেখি না। পয়গম্বর মুসা নবী বলে ঠিক আছে আমি তোমার কথা আল্লাহর কাছে গিয়ে বলবো। আল্লাহর কাছে যখন কথা বলতে গেলেন, পয়গম্বর মুসা নবী আল্লাহকে বলে, আয় আল্লাহ, তোমার ওই ল্যাংড়া বান্দাটা তোমার কাছে প্রশ্ন করেছে তুমি তাকে কেন বানিয়েছ। সে তো বলতেছে সে তাকে বানানোর কোনো উদ্দেশ্য সে দেখে না, তাকে দিয়ে কোনো কাজে আসে না। তখন পয়গম্বর মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পয়গম্বর মুসা, তুমি গিয়ে ওই লোকটাকে বলবা, ল্যাংড়া লোকটাকে বলবা, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অযথা বানাই নাই। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্য বানিয়েছি, বলে জাহান্নামের দেয়ালের মধ্যে একটা ফুটা আছে, একটা গর্ত আছে, ওই গর্তটাকে ফিল আপ করার জন্য আমি এই ল্যাংড়া বান্দাটাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের গর্ত একটা ফুটা আছে, ওই ফুটাটা ফিল আপ করার জন্য, মারার জন্য এই ল্যাংড়া বান্দাটাকে বানাইছে। আমার ভাইরা অতীব গভীর মনোযোগ। পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শেষ। পয়গম্বর মুসা নবী যখন আবার প্রতিমধ্যে আবার ল্যাংড়ার সাথে দেখা হয়ে গেল, ওই আল্লাহর বান্দা ল্যাংড়া বলতে থাকে, এ পয়গম্বর মুসা তুমি কি আল্লাহর কাছে আমার কথাটা বলেছিলা নাকি? পয়গম্বর মুসা নবী বলে, এ ভাই আমি তোমার কথা আল্লাহর কাছে বলেছিলাম,
বলে অতি দুঃখের সংবাদ, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বলে তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে অযথা সৃষ্টি করে নাই, অযথা বানায় নাই। বলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে জাহান্নামের একটা দেয়ালের মধ্যে একটা ছোট ফুটা রয়েছে, ওই ফুটাটা ফিল আপ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলো। এই কথা শোনার পর ওই ল্যাংড়া বান্দাটা মন খারাপ করে নাই। কেন মন খারাপ করে নাই আমার ভাইয়েরা? ওই ল্যাংড়া বান্দাটা বলতে লাগলো এই কথা শোনার পর, বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলতে লাগলো? আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহর পরিকল্পনা আমাদের ভাবনার চাইতে উত্তম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দুঃসংবাদটা শোনার পরেও পয়গম্বর মুসা নবীর উম্মত বলে নাই, মন খারাপ করে নাই, অন্য কটু কথা বলে নাই, আল্লাহর প্রতি রাগান্বিত হয় নাই, নারাজ হয় নাই। সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা নবী এই কথা শোনার পর কয়, তুমি কেন এই কথা বললা? বলে আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে যে কোনো একটা কাজের জন্য বানাইছে, অযথা বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতও বানিয়েছে আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। অথবা আমি তো মনে করেছিলাম আমি নগণ্য বান্দা, আমার দুটা পায় নাই, আমি তো মনে করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে কোনো কাজে বানায় নাই। কেননা দুনিয়াতে আমি কিছুই একা একা করতে পারি না। অন্ততপক্ষে এটা শুনে আমি খুশি হলাম যে আল্লাহ তাআলা আমাকে অযথা বানায় নাই, অন্ততপক্ষে জাহান্নামের দেয়ালের একটা ফুটা ফিল আপ করার জন্য হলেও আমাকে বানাইছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন এই কথা শুনে কি শোনে না? অবশ্যই শুনে। আল্লাহ রব্বুল আলামিনের মনটা ভরে গেল। আল্লাহ রব্বুল আলামিন তখন বলতেছেন, ফেরেশতা যাও যাও, এই মুসা নবীর উম্মতকে আমি বলেছি জাহান্নামে দেওয়ার জন্য বানাইলাম, তবুও বান্দা না শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, অতএব তাকে জাহান্নামে দেওয়া ঠিক হবে না। ফেরেশতা যাও, ওই ল্যাংড়া বান্দার নামটা আমি জাহান্নাম থেকে কেটে দিয়া ওই বান্দাকে আমি জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। ঠিক কিনা বলেন? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগরে রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম আমার ভাইয়েরা, বাবারা, আমার এলাকার মহাব্বতের মানুষ, বেশি বেশি শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? আমরা তো মনে করি আমাদের এটা নাই সেটা নাই। হ্যাঁ, দেখেন, যদি আমরা যাই আছে শুকরিয়া যদি আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নামটা যে মুখে নেই, আল্লাহ দেখে কি দেখে না? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, এই যে আপনারা মাহফিলের মধ্যে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, বলে শালিখা ইবতেদায়ী মাদ্রাসার মাঠের মধ্যে এই লাইট জ্বালায়া প্যান্ডেল করে মানুষ কেন বসে আছে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখে কি দেখে না? দেখার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বান্দার সাথে মোহাব্বত তৈরি করতেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, শালিখা দিনিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে এই আল্লাহর বান্দারা কেন বসে আছে? তারা কি চায়? আমার বান্দারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ, বলে তারা আজকে শালিখা দিনিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শোনে। সুবহানাল্লাহ পড়েন। বলে হাদিসের আলোচনা শোনে। বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আল্লাহু আকবার বলেন। বলে আপনি আল্লাহর ভালোবাসা চায়, আপনি আল্লাহকে পাইতে চায়। ফেরেশতারা যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারপর ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি জাহান্নাম দেখছে নাকি? আল্লাহু আকবার বলেন।
বলে তারা কি জাহান্নাম দেখছে? তখন ফেরেশতারা বলে না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আবার বলে আয় আল্লাহ, আপনার বান্দারা তারা জান্নাত পেতে চায়, বলে তারা কি জান্নাত দেখছে? কয় না, দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আবার বলে তারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে আয় আল্লাহ, তোমাকে দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, বলে তোমার নবীকেও দেখে নাই, ফেরেশতা কাউকে দেখে নাই, তবুও তারা না দেখে তুমি আল্লাহ, জান্নাত, জাহান্নাম সব কিছুকেই তারা বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা যাও, বলে দুনিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে যতটা মানুষ বসে আছে তাদেরকে সুসংবাদ জানায় দাও। বলে কি সুসংবাদ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া মাদ্রাসার মাহফিলে যতটা মানুষ বসে আছে তাদেরকে জানায় দাও, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম দেখে নাই, বলে যেহেতু বিশ্বাস করেছে তাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। বলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, হ্যাঁ, এই যে আজকে এখানে যারা আছি, বলে শালিখা গ্রামের যে দিনিয়া মাদ্রাসার মহল্লার যারা মানুষ আছে সবাই যদি এখানে আসতো, এই মাঠটা ফিল আপ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অতএব আজকে একটা ফজিলতময় এত বড় একটা জান্নাতের বাগান থেকে যারা মাহরুম থাকলো, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলের মধ্যে গত বছর অনেকেই ছিল, কিন্তু এই বছর আজকে নাই। আছে না নাই বলেন? আবার আমরা এই বছর যারা আছি, এমনও হতে পারে আগামী বছর আস্তে আস্তে আমাদের মধ্য থেকে কেউ না কেউ কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতে তয়্যিবা, নেক হায়াত দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া তার করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করব। ভূমিকা আর কথা বাড়াবো না। বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে প্রতিটা বক্তাকে, প্রতিটা আলোচকদেরকে। বিষয়ভিত্তিক আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়েছি, সেটা হচ্ছে মা বাবার খেদমত। জোরে বলেন কি? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দেখেন, এই মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, যে মা বাবার কারণে আমরা আজকে এই দুনিয়ার মুখ দেখলাম। শুধু তাই নয়, দুনিয়ার মুখ দেখায় তো শেষ না। 3-4 বছর আমাদেরকে মা কত কষ্ট করেছে, তারপরে 10-12 বছর, 18 বছর যুবক হওয়া পর্যন্ত, বুঝবান হওয়া পর্যন্ত মা বাবা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার, বলে তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে? বলে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন খাজা বাবা, পীর বাবাকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যারা শিরক করে, ওই যারা শিরিক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে শিরিককারীদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। পড়েন নাউজুবিল্লাহ। শিরিক কি? শিরিক মানে আল্লাহর মতো কেউ আছে এটা মনে করা। আল্লাহর মতো কেউ আছে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ হচ্ছে তিনি এক। আল্লাহ হচ্ছে কি? আমার ভাইয়েরা, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর তোমরা পিতামাতার খেদমত করবা। সুবহানাল্লাহ পড়েন। কার? পিতামাতার। কার? পিতামাতার। 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা?
বিষয়টা অনেক ফজিলতপূর্ণ, তার মানে বোঝা গেল বিষয়টা অনেক দামি। কেননা আল্লাহর ইবাদতের পরেই তিনি বলেছেন পিতামাতার খেদমত করার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে অনেক সম্মানিত করেছেন। আমার ভাইয়েরা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তানেরা ভালো করে শুনে নাও, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা, তাদের প্রতি ইহসান করবা। বলে তোমরা জীবিত অবস্থায় যদি একজন পাও বা দুজনে পাও, শুধু যদি বাবাকে পাও বা পিতামাতা দুজনকে পাও, বলে তাদের সাথে কখনো কোনো বিরক্তিকর কথা বলবা না। সুবহানাল্লাহ পড়েন। পিতামাতার সাথে কখনো কোনো বিরক্তিকর কথা বলা যাবে না। অর্ডার করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তাদেরকে সফলতা দান করি, বলে আখিরাতেও তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আহাব্বু আমালি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে, অতীব গভীর মনোযোগ, এক নম্বরে আস-সালাতু লিওয়াক্তিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ পড়েন। তারপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, বলে আল্লাহর কাছে ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বরে সবচাইতে প্রিয় আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পরে পিতামাতার খেদমত করার জন্য। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটি? রাসূল বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময়মুক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া। তারপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বরে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পিতামাতার খেদমত যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার যার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। বলে পিতামাতা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দেয়, আর যদি বলতে থাকে, আল্লাহ, আমার সন্তানকে আপনি বিপদ থেকে বাঁচায়া দেন, এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া পৌঁছতে কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। বলে আমাদের আপনাদের দোয়ার মাঝে পর্দা থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, 3 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? একটু কথা বলেন, কয়জন? 3 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। 1 নাম্বার হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বারে পিতামাতা যদি কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পিতামাতার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বারে মুসাফির ব্যক্তি, কোন মুসাফির যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির ব্যক্তিকে দোয়া কবুল করে নেয়। 3 নাম্বার ওই ব্যক্তির দোয়া কবুল করে যে হচ্ছে মাজলুম, অর্থাৎ বিনা অপরাধে যদি কাউকে আমরা অত্যাচার করি, বলে বিনা অপরাধে বাংলাদেশের অনেক মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? জেলখানার মধ্যে আটক করে বছরকে বছর পচায় আমারে, আছে না নাই? কোনো মামলা নাই, হামলা নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই, শুধু ফাও কারণে জেলখানার মধ্যে অনেক, শুধু সাধারণ মানুষ নয়, আলেম ওলামাকেও ধরে রাখছে, এরকম মানুষ বাংলাদেশের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে,
আর যদি বলে আল্লাহ এই তোমার বান্দা আমাকে বিনা কারণে বিনা দোষে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে জেল কাটিয়েছে, বলে আমাকে হামলা মামলা দিয়েছে। অনেক মানুষ আছে 1 থেকে 2 হলে মামলা হামলা দেয়, আছে না নাই? এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আহা, দেখেন এই মাজলুম ব্যক্তি, এই জুলুম করছেন আপনি তাকে, সে যদি আল্লাহর কাছে আপনার নামে নালিশ দেয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি হয়তো দেখতেছেন এখন আপনার দোয়া কবুল হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াকে কবুল করে নেয় 3 ভাবে। সুবহানাল্লাহ পড়েন। কয়ভাবে? 3 ভাবে। নোট করেন। 1 নাম্বার হচ্ছে, কোনো মানুষ যদি দোয়া করে, বলতেছিলাম 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, এটার কোনো পর্দা থাকে না। আবার অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মানুষের দোয়াই বিফলে যায় না, সব দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা দোয়া করে, আয় আল্লাহ অমুক বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন, কিন্তু আমরা দেখতেছি উদ্ধার হই না, কিন্তু এই দোয়াটা আল্লাহর দ্বারা কবুল হয়ে গেছে। বলে কিভাবে? কোনো মানুষ যদি কোনো দোয়া করে, 1 নম্বরে দেখবেন সরাসরি কবুল হলে আপনি বুঝতে পারবেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বলে, আজকে দোয়া করেছেন, এমন হতে পারে 1 সপ্তাহ, 15, 20 দিন, 1 মাস, 2 বছর পর কোনো দুর্ঘটনা থেকে দোয়ার কারণে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময়, মাঝে মধ্যে এমন সময় আমাদের মধ্যে আসে যে দেখবেন আমার সামনে নির্ঘাত গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা মারা গেল, কিন্তু আমি মরি নাই, বাঁচাই দিয়েছেন তিনি কে? তো আর জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা 3 নাম্বার পয়েন্ট, বলে কোনো মানুষের দোয়া বিফলে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বলে কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব হবে, বিচার হবে, এই বান্দার আমল নামা খুঁজে দেখবে সব আমল শেষ, কোনো আমল নাই। একজনকে গালি দিছে, আমল দিয়ে দিছে, শেষ। একজনের থেকে হকদার ছিল, হ্যাঁ, তার জমি মেরে দিছেন, তার অর্থ সম্পদ মেরে দিছেন। এইরকমভাবে মানুষের আমল থেকে, অর্থাৎ আপনার আমল থেকে দিতে 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 সব আমল শেষ। হঠাৎ করে একজন ফেরেশতা ভেসে উঠবে, দেখবে অনেক আমল, অনেক আমল। সুবহানাল্লাহ পড়ে। বান্দা তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, এ ফেরেশতা, এই আমল কোত্থেকে আসলো? আমি তো আমল করি নাই। তখন ফেরেশতা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ার জমিনে তুমি শালিখা দিনিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছিলা। সুবহানাল্লাহ পড়েন। ওই দোয়াটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কবুল করে নাই, কিন্তু এই দোয়ার বিনিময়ে কিছু নেক আমল, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিয়েছে। এই নাও তোমার আমল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, কোনো আল্লাহর বান্দা যদি পিতামাতার খেদমত করে, পিতামাতা যদি খুশি হয়ে, ওই পিতামাতা যদি খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা অতীব গভীর মনোযোগ। বলে একজন আল্লাহর বান্দা ছিল, সে ছিল অনেক কামেল। এই আল্লাহর বান্দা ওলি কামেল ছিল, যার নাম ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। তার নাম কি ছিল? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, তিনার মা একদিন রাতে অসুস্থ। হঠাৎ করে বাইজিদ বুস্তামিকে হঠাৎ করে গভীর রাতে বলতে লাগলো, এ বাইজিদ বুস্তামি, আমি তোমার মা অসুস্থ, যাও যাও, বলে তুমি আমার জন্য কলস থেকে 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদের মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদকে যখন এই অর্ডার দিলেন, তখন বাইজিদের মা অর্ডার দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে বাইজিদ 1 গ্লাস পানি আনার জন্য গেলেন। পাত্র থেকে পানি এনে যখন তার মায়ের কাছে এলেন, এসে দেখে বাইজিদের মা পানি না খেয়ে আবার ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়েন। পানি বলছে যে, সন্তান, 1 গ্লাস পানি আনো আমার জন্য, আমি তোমার মা, আমার পানি তৃষ্ণা পেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই পানি আনার জন্য গেলেন, এসে দেখে তার মা আবার ঘুমাই গেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বড় টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে মা আমাকে বলেছে পানি আনার জন্য, এখন আমি পানি আনলাম, এসে দেখি মা আবার ঘুমায় গেছে। বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই কি করবে ভেবে পায় না। সে একবার ভাবে যে মাকে ডাক দেই, কেননা মার পানি তৃষ্ণা পেয়েছে। আবার ভাবে, হায় রে, আমি যদি আমার মাকে ঘুম থেকে জাগ্র করি, তাহলে না জানি আমার মা আমার প্রতি কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। এইরকম একবার ভাবে ডাক দেয়, আরেকবার ভাবে না ডাক দেই না।
এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল। আমার ভাইয়েরা অতীব গভীর মনোযোগ দেখেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কত বড় পাগল ছিল, কত বড় পাগল ছিল। আমার ভাইয়েরা এইরকম ভাবতে 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 ফজরের সময় হয়ে গেল। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা দেখে বলে তার সন্তান এখনো পানি নিয়ে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। বাইজিদের মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন বাইজিদের মা ডাক দিয়ে বলল, সন্তান, বলে সেই কখন তোমাকে বলেছিলাম এক গ্লাস পানি আনার জন্য, এখন পর্যন্ত তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো। সন্তান, তুমি কেন আমাকে ডাক দাও নাই? তুমি যদি আমাকে ডাক দিতা রে সন্তান, বলে আমি তোমার পানিটা নিয়ে খেয়ে ফেলতাম, তারপরে তোমাকে ঘুমানোর জন্য বলতাম। বলে সন্তান, তুমি আমাকে কেন ডাক দাও নাই? সে কখন বলেছি, এখনো দেখি তুমি দাঁড়িয়ে আছো। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মা, আপনি আমাকে বলেছিলেন এক গ্লাস পানি আনার জন্য, আমি পানি আনার পর দেখি মা আপনি আবার ঘুমিয়ে গেছেন, এই জন্য মা আমি আপনাকে ডাক দেই নাই। যদি ডাক দেই, আপনি যদি আমার প্রতি কষ্ট পান, আপনি যদি আমার প্রতি বেরাজি হন, বেখুশি হন, বেজার হন, এই জন্য আমি বুস্তামি আপনাকে ডাক দেই না। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, বলতে লাগলেন, আল্লাহ, আমার বাইজিদকে আপনি একজন ওলি বানায়া দেন। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়া কবুল করে বলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভাইয়েরা, পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? এই জন্য বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কথা রক্ষা করেছে, এইরকম ভাবে আমাদেরকেও মায়ের কথা শোনার দরকার আছে না নাই? আহা, সেই মা, এই যে শালিকা কবরস্থান, সে কোথায়? ধরতে গেলে এখান থেকে 1 মাইল দূরে দিয়ে আসলাম মরার পর, সেই যে কবে গেছি আর কবে গেছি এখন আর মনে নাই। এইরকম সন্তান আমাদের আছে না নাই? মাকে কবে শোয়াই দিলাম, বাবাকে কবে শোয়াই দিলাম, বাবার কবরে একটু যাওয়ার মতো সুযোগ আমাদের হয় না। নাউজুবিল্লাহ পড়েন। পিতামাতার কবরের পাশে গিয়ে তাদের জন্য যে একটু সূরা ফাতিহাটা পড়ে দোয়া করব, সেই সুযোগটা আমাদের হয় না। কেননা দুনিয়াতে আমাদের অনেক কাজ। জোরে বলেন ঠিক কি না? আপনিও যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তানেরও তখন অনেক কাজ থাকবে। কাজেই আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, কবরের পাশে যান, আপনি মারা গেল আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়ারা, পিতামাতার সাথে যদি কোনো আল্লাহর বান্দা সদাচরণ করে, পিতামাতার খেদমত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বান্দাকে সফল বানায়া দেয়, বলে আখিরাতেও বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বানায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই তো গেল পিতামাতার খেদমত করলে কি হবে। তবে দেখেন, আমরা অনেকেই আছি পিতামাতার কথা শুনি না, তাদের সাথে গাড়তেরামি করি, গাড়টা পাক দিয়ে আসে না নাই? এখন তো সন্তান মানুষ করা বড় কষ্টসাধ্য হয়ে গেছে। হ্যাঁ, এখন সন্তানেরা পিতামাতার কথা শোনে না, ঠিক কিনা বলেন? সন্তানেরা পিতামাতার কথা শোনে না। কেননা এখন এমন একটা ট্রেন্ডিং চলে আসছে, এমন একটা ট্রেন্ডিংয়ের সময় চলতেছে যে পিতামাতা কেন তাদেরকে প্রসব করলো বা জন্ম দিল, এই জন্য পিতামাতা তাদের কাছে জিম্মি। নাউজুবিল্লাহ পড়েন। একবার আমার মনে আছে যে আমি একবার এলিটগঞ্জ থেকে সিনজি করে আমাদের শালিকাতে আসতেছিলাম। এক আল্লাহর বান্দি, নাম বলার দরকার নাই, তাকে আমি চিনি, ওই সন্তানটাকেও চিনি। তখন ওই মহিলা, শিক্ষিত মহিলা, সে বলতেছে, আমি চাকরি করি, 30-40 হাজার টাকা পাই, এই টাকাটাও যদি তাকে দেই এবং আমার মনে হয় আরও ঋণ করা লাগে, তারপরও সে আমার কথা শোনে না। পড়েন নাউজুবিল্লাহ। তো বলে এখন মানুষ জিজ্ঞাসা করতেছে, সিনজিতে আরও যারা ছিল, তো বলে এখন কি করতে চান? এখন তাকে কিছু টাকা দিয়ে হলে বিদেশ পাঠাই দিতে চাই, যেন মানুষ সমাজ নিয়ে মানুষের মধ্যে আমি চলাফেরা করতে পারি। কেননা আর নচে তার বেজ্জতির কারণে মনে হয় যেন দেশ থেকে আমাকে ত্যাগ করতে হবে। পড়েন নাউজুবিল্লাহ। এই ধরনের যুবক সন্তান সমাজের মধ্যে আছে না নাই? ওই মা বলতেছে যে তার আমার কোনো কামাই খাওয়ার দরকার নাই, বলে তার আমি বিদেশ পাঠাই দেই যেন মানুষের কটুকথা থেকে, বেজ্জতি থেকে, অপমানিত লাঞ্ছিত থেকে যেন আমি বাঁচতে পারি। পড়েন নাউজুবিল্লাহ। এই ধরনের কুসন্তান আছে না নাই? পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, তাদের খেদমত করে না, তাদেরকে মার। আরও অনেক আল্লাহর বান্দা আছে, সন্তান আছে, আবার পিতামাতার গায়ে হাত তোলে। পড়েন নাউজুবিল্লাহ। আরে ভাই, হাত তো দূরের কথা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ইমানদার বেঈমান সবাইকে বলেছে, আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত মানুষ আছে, এবার সে যেই কোনো ধর্মের হোক, আমি ওই সন্তানকে অর্ডার দিয়েছি যে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, সুবহানাল্লাহ পড়েন, আর ইহসান করো পিতামাতার সাথে। ইহসান মানে কি? ইহসান মানে বোঝেন, ইহসান হচ্ছে আপনার জন্য কেউ 1 টাকার করছে, আপনি তার জন্য 2 টাকার করা, এটা হচ্ছে কি ইহসান। অর্থাৎ যতটুকু করছে আর বাড়ায়া করা, সুবহানাল্লাহ পড়েন। আর ইনসাফ হচ্ছে 1 টাকার করছে 1 টাকার করা, এটা হচ্ছে কি ইনসাফ। কিন্তু আমাদের মধ্যে তো ইহসান দূরের কথা, ইনসাফে নাই, নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওই পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। এই শীতকালে আমি যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, বলে আপনি যখন এই মায়ের সাথে ঘুমিয়েছেন, বলে এই শীতকালে আপনি প্রস্রাব করে দিয়েছেন। ওই প্রস্রাব করে দেওয়ার পর হঠাৎ করে গভীর রাতে মার ঘুম ভেঙে যায়। মা খেয়াল করে দেখে আমার শিশু সন্তান প্রস্রাব করে দিয়েছে। এক নয় প্রস্রাবের মধ্যে যদি সন্তান শুয়ে থাকে, সারা রাত শুয়ে থাকে, তাহলে আমার বান্দা, আমার এই ছোট শিশুটার ঠান্ডা লেগে যাবে। যার জন্যে মা এই গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে ওই মা খেতা পাল্টায়া, পোশাক আশাক পাল্টায়, আবার নতুন বিছানা আপনাকে বিছায়া দেয়, সুবহানাল্লাহ পড়েন। এই কাজ মা ছাড়া আর কেউ করবে না। আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ। সন্তানের যখন একবার বিছানা ভিজায় ফেলে, প্যান্ট ভিজায় ফেলে, একবার পাল্টায় দেয়, আবার কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে আবার ওই সন্তান প্রস্রাব করে দিয়েছে, বলে আবার পাল্টায় দেয়। এরকমভাবে জামাত তো বলে 45, জামাত তো 7:30। আচ্ছা, যাই হোক, এরকমভাবে পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করে। যাই হোক, অল্প সময়, আসলে আমি যে আলোচনা নিয়েছিলাম, আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে। তো বলতেছিলাম ভাইয়েরা, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আমার আলোচনার বিষয় ছিল পিতামাতার খেদমত করা। দেখেন, আপনারা সকলেই জানেন যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, তিনি অনেক বড় একজন ওলি ছিলেন, কামেল ব্যক্তি ছিলেন। বলে কিসের বদৌলতে? তার মায়ের দোয়াতে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কেউ যদি মায়ের দোয়া নিয়ে চলতে পারে, বাবার দোয়া নিয়ে চলতে পারে, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে কোথাও আটকায় না, সকল জায়গার মধ্যে সফলতা দান করা দেয়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অতএব আজকে আমার আলোচ্য বিষয় ছিল পিতামাতার খেদমত করা। আমরা সকলেই চেষ্টা করব পিতামাতার খেদমত করার জন্য। আল্লাহ সকল যুবক ভাইদেরকে কবুল করুক, পড়েন আমিন। এবং যাদের পিতামাতা আছে আমরা সকলেই খেদমত করব। আর যাদের পিতামাতা নাই, আমরা তাদের জন্য বেশি বেশি ইসালের সোয়াব পাঠাবো, কবর জিয়ারত করব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করেছেন? আমাকে তো বলছে 45-এ জামাত। যাই হোক, 7:30টায় জামাত। অতএব আমি আপনাদের সন্তান, অল্প সময় আসলে আলোচনা করতে পারি নাই। যে আলোচনা নিয়েছিলাম আমি তো ভাবছি 45-এ ছাড়বে। যাই হোক, দোয়া করবেন সকলে। আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে যাই, আরও বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোরআনের ময়দানে আমাকে আরও বেশি করে কবুল করে নেয়, পড়েন আমিন। আরও জোরে বলেন আমিন। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে সবাই চিনেন। তো আসলে আমি কোনো আলোচনার জন্য আসি নাই, এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন। এই মাহফিলের আরও বড় বড় আলোচক আছে, হযরত আলী আনসারী ভাই, এবং সুদূর কক্সবাজার থেকে আগত আবুল ফয়েজ আনসারী সাহেব, তিনিও আমাদের সামনে ইনশাল্লাহ এশার পরে ধারাবাহিকভাবে আলোচনা করবে। আমরা সকলে আলোচনা শুনবো। আপনারা শুনবেন তো নাকি? এশারের সালাত আদায় করার পর আমরা আবার চলে আসবো ইনশাল্লাহ। যদি চাটা খাই, অল্প সময়ের মধ্যে কিছু নাস্তা পানি করে আবার সকলে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।